হোমমেড এগ্রিকালচার। আজ আপনাদেরকে জানাবো বেগুন চাষ করে কিভাবে প্রফিট এবং লাভবান করা যাবে। সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে, কোন জাত কোন সময় আমরা রোপণ করব এবং এই বেগুন চাষটি সারা বছরই করা যায়। সারা বছর কোন কোন জাত কোন সময় করলে ভালো হয়, কোন সময় এর বীজা রোপণ করব এবং আমরা দেখব শোধন ভালোভাবে করে জাত নির্বাচন করে প্রত্যেকটা গাছের দূরত্ব কতটা, কিভাবে মাটিকে জৈব সার, রাসায়নিক সার এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে ফসলটা অধিক উৎপাদন করব। প্রথমেই আপনাদেরকে বলবো, এই বেগুন চাষ প্রফিট করতে হলে আমাদের একটা নির্বাচন করতে হবে। আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 212 NRV কোম্পানি 212। এই কোম্পানি সবথেকে বেস্ট এবং বেগুনটা অনেকটা দ্রুত পরিমাণ বাড়ে, যা হারভেস্ট করতে গেলে আমাদেরকে সপ্তাহে 2বার হারভেস্ট করতে পারবো এবং এটা আমাদেরকে টানা 3 মাস ফল দিয়ে যায়। এই বেগুন চারা সবথেকে ভালো বর্ষাকালে অধিক ফলনের জন্য বৈশিষ্ট্য। এর ফল প্রত্যেক গাছে 5 থেকে 8 কেজি পর্যন্ত ফল দিয়ে থাকে। এই গাছের রোগ এবং প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি, যেটা বর্ষাকালে আমরা ব্যবহার করতে পারি এবং এর চারাটা সবথেকে বেস্ট উৎপাদনশীল করতে হলে, ভালো অধিক ফলন পেতে হলে মার্কেটটা কোন সময় সবথেকে অধিক থাকে এটাও আমাদেরকে জানতে হবে। কারণ আমরা বিজনেসের ক্ষেত্রে যখন করতে যাচ্ছি তখন আমাদেরকে বেস্টভাবে দেখতে হবে যে এর কতটাভাবে লাভজনকভাবে আমাদের হবে এবং এর জন্য আমাদেরকে বিশেষ করে কত জায়গা রয়েছে, কতটা দূর থেকে লাগানো হবে, সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছের দূরত্বটা কতটা। আজ আমাদেরকে দেখাবো 1000 গাছে আমরা কতটা লাভ করেছি এবং কতটা প্রফিট এবং কতটা লস হয়েছে। 1000 গাছে আমাদের বেগুন পেয়েছি প্রত্যেক গাছে 5 কেজি করে গড়। তাই আমাদের 1000 গাছে টোটাল, এবং আমি যখন মার্কেটিং করি এটা ঠিক আষাঢ় শ্রাবণ মাসে, যখন বেগুন আমাদের পাইকারি রেট ছিল 55 থেকে 60-65 এ রেট পাইকারি, খুচরো 80 টাকা কেজি, 250-20 টাকা করে মার্কেট। সবথেকে রেট বেশি থাকে এই টাইমটা। আর আমি তাই এই বেগুন গাছটি সর্বপ্রথম বীজা আমরা রোপণ করেছিলাম, মাটিটাকে সুন্দর করে রেডি করে ঠিক চৈত্র মাসে আমরা প্রথমে সপ্তাহের দিকেই আমরা রোপণ করে দিই। চারাটা ঠিক 1 মাস 1 সপ্তাহ হবে, ঠিক বৈশাখ মাসে 15 তারিখে আমরা এই মাটিটাকে রোপণ করি এবং আমি এটা মালচিং পেপার সিস্টেমে করেছি। একটা জায়গার মধ্যে 3টে চাষ করা হয়েছে। এক বেগুন করা হয়েছে মাটির হিড়ে, উপরে জাল দিয়ে বিভিন্ন লতানো গাছ, ঝিঙ্গা গাছ, কুঁদরি গাছ, তরই গাছ এবং বেগুন গাছের নিচে করা হয়েছে শাক। কারণ আমাদের যে খরচাটা হবে সেই খরচাটা বেগুন গাছ থেকে না নিয়ে আদার্স গাছের উপর থেকে নিয়ে নেওয়া হবে। বেগুন গাছে যেটা হবে আমাদের প্রফিট। আমি যদি গড়ে ধরি একটা বেগুন গাছে 5 কেজি বেগুন পাই, 60 টাকা করে কেজি, 300 টাকা। আমাদের 1000 গাছে টোটাল একটা গাছে 300 টাকা করে আমরা পাবো। এই 1000 গাছ পুরো আমরা মালচিং হিসাবে করেছি। এই মালচিং হিসাবে করে আমাদের হিসাব টোটাল 3 লাখ টাকার টার্গেট নিয়ে করা হয়েছে। এই 3 লাখ টাকা টার্গেটে আপনাকে দেখাচ্ছি কতটা কি পেয়েছি আর কতটা সমস্যা।
এবং কিছু কিছু ওই গাছের রোগটা দেখেছেন, একটা পাতা ড্যামেজ এসেছে, এর কি ওষুধ মারতে হবে। ফুল যথেষ্ট এসেছে, খুব সুন্দর ফুল। এই ফুলগুলো এত সুন্দর এবং খুব দ্রুতমান। এই যে ফুল একটা দুটো করে নষ্ট হচ্ছে, এ যাতে না নষ্ট হয় এর জন্য কিছু রাসায়নিক এবং আমাদের হরমোন মারতে হবে। কারণ বর্ষাকালে ওয়েদার এতটাই খারাপ থাকে যে ফুল ফলগুলো কিছুটা নষ্টর প্রবণতা অনেকটাই বেড়ে যায়, যার ফলে আমাদেরকে এই ফুল ফলটা যাতে না নষ্ট হয় এর দিকে ধ্যান রাখতে হবে। প্রত্যেকটা ফুল যেন সুন্দরভাবে ফসল হতে পারে এবং এই ফসলগুলো, এই যে ডগাগুলো পোকা, এই সব থেকে লক্ষ্য রাখতে হবে। ফুলগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দিয়ে, এখানে একটা পোকা, লেদা পোকা, বেগুন গাছে সহজেই পোকাগুলো যায় না, যার জন্য অনেকে বেগুন চাষ করে না। বেগুন চাষ সবথেকে একটা লাভজনক। এই পোকা দমন যদি করতে পারে, এই পোকার আমি ওষুধগুলো নামগুলো বলে দেব, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখবে যে এই পোকাগুলো খুব সুন্দর করে ট্রিটমেন্ট করা যাবে। আমার একটা দুটো হয়েছিল, যা ওষুধটা মারার ফলে আর হয়নি। আমার বেগুনে একটা পোকা লাগছিল না। এই বেগুন গাছগুলো, এই যে ডগগুলো নষ্ট করে দেয়, এর ফলে কি হচ্ছে, ওই ডালটা থেকে আমি আর বেগুন পাই না, ডালটা নষ্ট হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, ওখান থেকে গাছ থেকে রোগ, এবং এই ডালগুলো আমাদেরকে ফার্স্ট কাজ হবে কেটে ফেলে দেওয়া, ঠিক আছে? এটা ওই বাড়ির মধ্যে রাখা যাবে না, এটাকে কেটে কোথাও ফাঁকে জলে এবং বা এগুলো পুড়িয়ে দিতে হবে। এর ফলে কী হবে, ওই পোকাগুলো পরে আবার রাতে ওই পোকাগুলো গাছের মধ্যে আবার চলে আসে, যাতে না আসতে পারে এর জন্য আপনাকে এক্সট্রা ট্রিটমেন্ট করে ওগুলোকে কেটে গাছ থেকে বাদ দিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, গাছগুলো সুন্দরভাবে আবার তার নির্দিষ্ট জায়গা থেকে ফ্যাঁক উঠে আবার পুনরায় হয়ে যাবে। পোকাগুলো দেখেছেন এগুলো হয়ে থাকে, যেটার ফলে বেগুন এখানে লোকসান হয়ে যায়। এই লোকসানটা যাতে না হয়, সর্বপ্রথম গাছের মেন পোকা দমন এবং গাছের ভাইরাস দমন, এগুলো দেখতে হবে। এই পোকাগুলো সুন্দর করে মারার জন্য অনেকগুলোই ওষুধ আছে। তো কিছু কিছু ওষুধ দুরকম হয়, একটা মাটির নিচে দেওয়া যায় দানা ওষুধ, এবং একটা লিকুইড ওষুধ দেওয়া যায়। আর কৃত্রিমভাবে কিছু মেডিসিন ইউজ করে যেটা করা যায়, যেটা আমাদের মধ্যে কিছু অনেকে ব্যবহার করে, রাতে লাইট জ্বেলে নিচে গামলা দিয়ে রাখে, যে পোকাগুলো রাত্রে এসে ওই গামলার মধ্যে পড়ে যায়। এর ফলে কি হয়, কিছুটা প্রাকৃতিকভাবেও দমন করা যায়। দমন করার প্রসেসগুলো বলে দিচ্ছি। এই পোকাগুলো খুব বাজে, যে পোকাগুলো ডালের মধ্যে নিয়ে যায় এবং সেগুলো থেকে আর ফল পাওয়া যায় না, এবং এর ফলে কী হয়, গাছে অনেকটা ফলে নষ্ট হয়। যেহেতু আমাদের এই এগ্রিকালচারের মধ্যে বর্ষাকালে এর মধ্যে এইগুলো অনেকটা দাম পাওয়া যায়, এবং এগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করার জন্য খরচা হয়। এবং আপনি লক্ষ্য করবেন, বর্ষাকালে বেগুন গাছ কিছু মারা যায়। এই মারা যাতে না যায় এর জন্য আমরা পেপার ব্যবহার করেছি। এই পেপারগুলো কেন ব্যবহার করা হয়েছে, এই পেপারগুলো ব্যবহার করার একটাই কারণ, এক, ঘাস মারা যাবে, ঘাস হবে না গাছের গোড়ায়। ঘাস হলে কি হবে, ঘাস হলেই পোকা হবে, বিভিন্ন রকম পোকা হবে এবং গাছের গ্রোথ হবে না। যার ফলে আমরা কি করেছি, এই